آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সবাই মাথা নিচু করেন আল্লাহর রাস্তে মাথা নিচু করেন চোখ দুইটা বন্ধ করেন আর মনকে বলেন মন রে এতদিন আমি একা একা ঘর থেকে বের হতাম আজকে চারজন আগন্তুক লোক ধরে আমাকে ঘর থেকে বের করতেছে আমার বাড়ির আঙ্গিনায় একটা তক্তার উপর আমাকে টান করে শুয়ে রেখেছে দলে দলে লোকজন আসতেছে আর বলতেছে লাশটা কোথায় জানাজা কখন বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করাইয়া চকলেটের মতো দুইখানা মাথা সাদা কাপড়ের কাপড় দিয়ে মরাইয়া আকৃতি তুলিয়া যখন কবরস্থানের দিকে নিয়ে যায় ছোট ছেলে মাকে বলে মা আব্বা নতুন সাজে সেজেছে আব্বা বোধহয় বেড়াতে যাবে ও মা আমাকে সাজাইয়া দাও আমিও আব্বার সঙ্গে বেড়াতে যাব ছোট্ট ছেলের কথা শুনে মা দুঃখিনী চোখের পানি ধরে রাখতে পারে না ডাক দিয়ে বলে বাবা রে তোর আব্বা এমন যানবাহনে যাত্রী হয়েছে যানবাহন যতই দূরে যাক না কেন রে যানবাহন ফিরে আসবে কিন্তু যানবাহনের যাত্রী আর ফিরে আসবে না একই কায়দায় আমি আমার আব্বার কাছ থেকে ওয়াজ শিখেছিলাম আবার ওই আব্বাকে ওয়াজের ময়দানে নিয়ে গিয়ে হারিয়েছি জীবিত বাবাকে নিয়ে গেছি ওয়াজে মৃত বাবাকে নিয়ে বাড়ি ফিরেছি আবার নিজ কাঁধে বহন করে কবর রেখেছি আল্লাহ আমার মতো বাবা হারা চোখের মনি কোটায় পানি জমেছে আল্লাহ আমি মুসাফির অন্তর থেকে দোয়া দিয়ে গেলাম আমার বাবা সহ যাদের বাবা নাই আল্লাহ তাদের কবর মাফ করে দাও বাবা ছিল ওদের মধ্যে মাথার ছাতা বাবা ছিল বট গাছের মতো ছায়া 2 কিলো পায়ে হেঁটে 20 টাকা বাঁচাতো সন্তানের জন্য এসেছিল বাবা আল্লাহ সেই বাবাকে মাফ করে দাও মা সেদিনও কেঁদেছিল সন্তান ভাত খায় না বলে মা যে কাঁদে সন্তান ভাত দেয় না বলে যে মা সন্তানকে রেখেছিল 10 মাস পেটে ওই মায়ের জায়গা হয় না সন্তানের 10 তলা ফ্ল্যাটে পাতিলে 3 জনের খাবার আছে আগন্তুক একজন মেহমান এসেছে এখন 3 জনের খাবার 4 জনের হবে না এজন্য আগে থেকেই তিনি করেন ধারণা আমার খাওয়া লাগবে না সে হলো আমার জনম দুঃখিনী মা আল্লাহ মাকে হারিয়ে চোখের মনি কোটে যারা পানি ছেড়ে দিয়েছে আল্লাহ এই পানির বিনিময় মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও মা কি জিনিস আমি ভালো করে বুঝি আমার আব্বা আমার যে অপেক্ষা করতো কখন বাড়ি আসবো আমি বাড়ি না গেলে পরে ফোন বন্ধ থাকলে পরে আমার আব্বা ঘুমাতো না গেট খুলে চেয়ার নিয়ে বাইরে বসে থাকতো লোকেরা পেশাব করতে বের হতো 2টা 3টার দিকে রাত বলতো ভাইজান এত রাতে চেয়ার নিয়ে কেন বাইরে বসে আছে আমার আব্বা বলতো আমার রুহুল আমিনের ফোন বন্ধ মা পেলে গেছে এখনো বাড়ি ফিরে নাই আমার চোখে ঘুম আসে না এই যে মাহফিল করে বাড়ি যাব আল্লাহ যদি সুস্থ ভাবে নেয় সঠিক ভাবে নেয় তা ফজর আযান হয়ে যাবে বাড়িতে যেতে যেতে স্ত্রীকে কয়েকবার ফোন দিলে পরে স্ত্রী ফোন রিসিভ করে গেট খুলে দিবে স্ত্রী যখন গেট খুলে দেয় তখন আমার মা কাশি দেয় আর আমার মা কাশির মাধ্যমে বুঝায় বেটা রুহুল আমিন তোর বউকে ফোন করেছিস তাই গেট খুলে দিল আর তুই দোয়া নিয়া 13 আনিয়ার মা ফেলে গেছিস এখনো বাড়ি ফিরিস নাই বলে আমি মা এখনো পর্যন্ত ঘুমাই নাই তাই মুনাজাতের মাধ্যমে যুবকদেরকে বলি যুবক ভাইয়েরা এই পর্যন্ত শীতের ভিতরে মাকে খুশি করার জন্য লক্ষ টাকা লাগে না রে একটা চাদর কিনে মাকে দিয়ে দাও মা বেগে চোখের পানি ছেড়ে দিবে আর বলবে কি দরকার ছিল রে এটা কোনো চোখের পানি নয় এই পানি দিয়ে জাহান্নামের আগুন নিভে যাবে পর্যন্ত শীতের ভিতরে বাবাকে কাপড়ের একজোড়া জুতা কিনে দাও সুতার জুতা কিনে দাও চোখের পানি ছেড়ে দিবে আর বলবে কি দরকার ছিল রে এটা কোনো চোখের পানি নয় এই পানি দিয়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে এখন রুহুল আমিনের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাজার হাজার জুতা আব্বার জন্য কিনতে পারবো রে কিন্তু সে আব্বা দুনিয়ায় নাই বাঙালি দাঁত থাকতে
বাপের মর্যাদা বুঝে না। অনুরোধ করে গেলাম, ভাইজান 16তম কেন 116তম তাফসীর মাহফিল করে লাভ নাই যদি তোমার আচরণে তোমার মা বাবার কষ্ট হয়। আমার এক প্রিয় ভাই বললেন, আশেপাশে চতুর্দিক কবরস্থান আছে, আল্লাহ কোরআনের মাহফিলের কারণে অন্তরের মনি করে থেকে সবটুকু ভালোবাসা উজাড় করে দোয়া দিয়ে গেলাম। এলাকায় যত কবরবাসী আছে, আল্লাহ দয়া করে সকল কবরবাসীর কবর মাফ করে দাও। শুধু তাই না, আরেকটা আবেদন রেখে গেলাম মুসাফির হিসাবে, আল্লাহ যত কবরস্থান আছে, আল্লাহ কবরস্থান গুলোকে জান্নাতি কবরস্থান হিসাবে আল্লাহ মঞ্জুরি দিয়ে দাও। আর আজকের মাহফিলের সভাপতি শ্রদ্ধাভাজন আব্দুল হামিদ শাহকে হায়াতে বারাকা দান করো। আমার ভাই হাফেজ মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে দিনের জন্য কবুল করো। প্রধান অতিথি ইলিয়াস কবির ভাইকে আল্লাহ পাক তুমি সুস্থতার নিয়ামত দান করে দিও। আমার ভাই মওলানা হাফেজ মাসুম তারিক, আল্লাহ তাকে কোরআনের ময়দানে কোরআন থেকে কথা বলার তৌফিক দিয়ে দিও। আমার ছোট ভাই আবু বকর সিদ্দিককে আল্লাহ দিনের জন্য কবুল করে নিও। আমার সেকেন্ডার ভাই কি চমৎকার আয়োজন করেছেন খানা পিনা তার বাড়িতে, আমাকে বারবার ফোনে যোগাযোগ করেছে। এরপরে আমার মঞ্জের ভাই কত খবর নিয়েছে, কত আপ্যায়ন করেছে, দিনের জন্যই ভালোবাসা। রুহুল আমিনকে কে চিনে? রুহুল আমিনকে চিনে কোরআনের কারণে। আল্লাহ কানে শুনেছি, কোরআন আইন বাস্তবায়ন হলে পারে চুরি থাকবে না, যেন থাকবে না, চোখে দেখি নাই। বাংলাদেশে হিমেল হওয়া হইতেছে, কোরআন আইন প্রতিষ্ঠা হয়ে গেছে। আল্লাহ একটা বার চোখে দেখার তৌফিক দিয়ে দাও। পর্দা নামে আমার মা বোনের হাত তুলেছে, মা বোনদেরকে 4টা কাজ করার তৌফিক দাও। 1 নম্বর নামাজ, 2 নম্বর রমজান রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। বিনিময়ে একটা জান্নাতের 8টা দরজা সব ওপেন সিক্রেট করে দিও। যেই দরজাতে খুশি ওই দরজাতে প্রবেশ করে এলাকার মা বোনেরা ফাতেমার সাথে জান্নাতে চলে যায়। আল্লাহ এই জীবন নয়, এই জীবন একদিন চলে যাবে। বেঈমানি করে মরণ দিও না, মুনাফিকি অবস্থায় মরণ দিও না, ঈমানের সাথে মরণ দিও। আর মরণের প্রাককালে আমাদের জমানে আরেকটা দোয়া করি, আমার ড্রাইভার সাইফুল অসুস্থ, আমি তাকে গোটা সিজনের জন্য বুক করেছি, অনেক দূরে দূরে জার্নি করা লাগে। আল্লাহ আমার প্রিয় ভাই সাইফুলকে তুমি সুস্থতা নিয়ামত দান করে দিও। ওয়াজআল আখিরা কালামিনা ইনদা সাকরাতুল মাউত, কেউ জবান বন্ধ রাখবেন না। আমার সাথে আওয়াজ দিয়ে পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।